লড়াই এখন ভালো মশা বনাম খারাপ মশার। খারাপ মশার সাথে লড়াই করতে টেক জায়ান্ট গুগল এবার তৈরি করেছে এক বিশেষ ধরনের ভালো মশা, যা খারাপ মশা দমনে মানুষের সাহায্য করবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় ছাড়া হবে মোট ৬ কোটি ভালো মশা, যারা ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ম্যালেরিয়ার জীবাণুবাহী মশাদের নিজেরাই নিয়ন্ত্রণ করবে। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার অনুমতির অপেক্ষায় আছে গুগল। ৩ কোটি ২০ লাখ মশা ছাড়া হবে ক্যালিফোর্নিয়ায়, আর ৩ কোটি ২০ লাখ ছাড়া হবে ফ্লোরিডায়। যুক্তরাষ্ট্রের এই দুটি অঙ্গরাজ্যে এই বিশাল সংখ্যক মশা ছাড়ার পরিকল্পনাটি টেক জায়ান্ট গুগলের। কিন্তু কেন, কি হবে মশা ছেড়ে? এডিস কিউলেক্স বা অ্যানোফিলিস নাম যাই হোক, শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বজুড়ে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা আর ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী রোগে লাখো মানুষের মৃত্যুর কারণ এই মশা। প্রজেক্টটির নাম ডিবাগ। নামটি এসেছে বাগ থেকে। বিষয়টি সহজে ব্যাখ্যা করা যায় এভাবে: ভালো মশা তৈরি করা, খারাপ মশাদের নির্মূল করা। খাঁটি বাংলায় কাটা দিয়ে কাটা তোলা। অনেকদিন ধরেই মশা নিয়ে গবেষণা করছে টেক জায়ান্ট গুগলের একটি অঙ্গ প্রতিষ্ঠান। আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় বিজ্ঞানী ও প্রকৌশলীদের সমন্বয় তারা একটি দল তৈরি করেছে, যারা কেবল মশা নিয়েই গবেষণা করে আসছেন। গবেষকরা গুগল প্রযুক্তির সাহায্যে এমন কিছু পুরুষ মশা উদ্ভাবন করেছেন, যার দেহে ওলবাসিয়া নামের এক বিশেষ ব্যাকটেরিয়া আছে। এর ফলে ওই পুরুষ মশা স্ত্রী মশাদের সঙ্গে মিলিত হলেও কোনো বংশবিস্তার হয় না। পরিকল্পনা হলো মশার উপদ্রব বেশি এমন এলাকাগুলোতে ল্যাবে বড় করে তোলা পুরুষ মশাদের ছাড়া হবে। এই পুরুষ মশারা রক্ত খায় না, কামড়ায় না এবং কোনো রোগও ছড়ায় না। কিন্তু এর জন্য দরকার হবে মার্কিন প্রশাসনের অনুমোদন। এরই মধ্যে মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা ইপিএ এর কাছে আবেদন করেছে গুগল। আবেদনে বলা হয়েছে, আগামী ২ বছরে ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় সর্বোচ্চ ১ কোটি ৬০ লাখ করে মশা ছাড়া হবে। তবে ইপিএ এর অনুমোদন এখনো মেলেনি। গুগলের ডিবাগ প্রকল্পটি সিঙ্গাপুরেও চালু করেছে। সেখানে সফলতাও মিলেছে। ৮০ থেকে ৯০% পর্যন্ত কমে গেছে। সিঙ্গাপুরের জাতীয় পরিবেশ সংস্থার তথ্য মতে লক্ষ লক্ষ ওলবাসিয়া সংক্রমিত পুরুষ মশা ছাড়ার ফলে এডিস মশার সংখ্যা ৮০ থেকে ৯০% পর্যন্ত কমেছে। ডেঙ্গুর সংক্রমণের হার কমেছে ৭০%। সিঙ্গাপুরে ডিবাগ চালুর সময় আমাদের লক্ষ্য ছিল প্রযুক্তির মাধ্যমে মশা উৎপাদন ও ছাড়ার প্রক্রিয়াকে আরও উন্নত করা। এশিয়ার অন্যান্য দেশে এই কর্মসূচি পৌঁছে দেওয়া, যেখানে বিশ্বের মোট ডেঙ্গু রোগীর প্রায় ৭০% বাস করে। সিঙ্গাপুরের সাফল্য আমাদের এই কর্মসূচি বিস্তারে আত্মবিশ্বাস দিয়েছে। তবে প্রকৃতির ওপর এমন হস্তক্ষেপের বিরোধী পরিবেশবিদরা। তারা বলছেন, এমন নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা আগেও হয়েছে, কিন্তু এর সুদূর প্রসারী ফল কি হবে, বাস্তুতন্ত্রের ওপরই বা এর কেমন প্রভাব পড়বে তা নিয়ে শঙ্কা থেকেই যায়। কাজী শাহরিন, স্টার নিউজ।